উন্নত জীবনের স্বপ্নে দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক মানুষ। ঠিক তেমনি একজন ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের ইসমাইল হোসেন উন্নত জীবনের খোঁজে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভয়াবহ প্রতারণা ও নির্যাতনের শিকার হন তিনি। দালাল চক্রের ফাঁদে পড়ে হারান বিপুল পরিমাণ অর্থ, মুখোমুখি হন শারীরিক ও মানসিক নির্যাতনের। অভিযুক্ত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি চরম নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারের। ঝিনাইদহের মহেশপুর থেকে সরওয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের ইসমাইল হোসেন উন্নত জীবনের স্বপ্নে ইউরোপ যাওয়ার আশা ছিল তার। লিবিয়া হয়ে ইতালি, এই পথ ধরেই ভাগ্য বদলের চেষ্টা, কিন্তু সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর আগেও লিবিয়ায় কাজ করতেন ইসমাইল। দেশে ফিরে আবার বিদেশ যাওয়ার আশায় যোগাযোগ করেন দালাল চক্রের সঙ্গে। তালপট্টি গ্রামের আবু কালামের মাধ্যমে ইতালি পাঠানোর নামে 12 লাখ টাকায় হয় চুক্তি, কিন্তু টাকা নেওয়ার পরই শুরু হয় প্রতারণা। ইতালি নেওয়ার আশ্বাস দিয়ে তাকে আটকে রেখে চালানো হয় নির্যাতন। যাদিন হয়ে আমার বাড়ি এসে আমার হুমকি দামকি দিচ্ছে, 1.5 লাখ টাকা দিয়ে এখন বসে 1.5 লাখ টাকা আমার ফিরিয়ে দাও। আমি পরিবর্তন বলিস, আমি যে তোমার 4.5 লাখ টাকা দিয়েছি, তুমি আমার 4.5 লাখ টাকা আমার হাতে দিয়ে দাও, আমি 1.5 লাখ তোমার দিয়ে দেবো। আর আমার ছেলে যেগুন সেগুলো আমার ছেলে বুঝবে। 3 মাস জেলে আটকা ছিল, তখন ওইখান থেকে আবার বের করেছে। বের করার পর অন্য আরেকটা রুমে আটকায়ে আমাদের কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে। পরিবারের অভিযোগ, টাকা দেওয়ার পরও মুক্তি মেলেনি, বরং এখনো চলছে ভয়ভীতি ও হুমকি। মানব পাচার ও প্রতারণা চক্রের দ্রুত বিচার দাবি করছে অসহায় পরিবার ও এলাকাবাসী। শুধু আমরা না, সবাই জানি আমাদের বাড়ি মরকান না শেষে এরকম ক্ষতি করতে যাবো 4 মাস চলে গেল। যাওয়ার পরে আমরা খবর পাইছি জমক জেলখানে আটকে থাকলো। দালালরা বলছে যে 12 লাখ টাকা লাগবে, তারপর সেই 12 লাখ টাকা দিয়েছে, তারপর আবার বলছে 4 লাখ টাকা লাগবে। এরপর তাকে অনেক বিভ্রান্ত করে। আমরা সুষ্ঠু বিচার চাই দালালের প্রতি, পরবর্তীতে যারা ওরা এরকম না করতে পারে। মানব পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মহেশপুর থানার এ কর্মকর্তা। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। বাঁশবাড়িয়া সহ মোটে 6টি ইউনিয়ন সীমান্তবর্তী আমি 4টি মামলা নিয়েছি। ইতিমধ্যে আমরা 10 থেকে 15 জন আসামি অ্যারেস্ট করেছি। বাকি আসামিগুলো গ্রেপ্তারের জোর প্রচেষ্টা আছে। স্বপ্নের ইউরোপ যাত্রা যেন আর কারো জীবনে এমন দুঃস্বপ্ন না হয়ে ওঠে, সেই প্রত্যাশাই সবার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।